সকাল সকাল চলে এলাম রান্নাঘরে। অনেক কিছুই রান্না করতে হবে, একদম সিম্পল, কম মশলা কম তেলে দেখো আজ রান্না করব। তো প্রথমেই বসিয়ে দেবো আমি ঢ্যাঁড়স। তো ঢ্যাঁড়সের জন্য আমি কী করেছি, আলু কেটেছি লম্বা লম্বা করে, ছোটো ছোটো করে কেটেছি। যেহেতু ঢ্যাঁড়সটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, জন্য আলুটা সেই মাপে একটু ছোটো ছোটোই কেটেছি। আলুটা লবণ এবং হলুদ দিয়ে ভালো করে একটু ভেজে নেব। একটু ভাজার পর তারপরে দেবো ঢ্যাঁড়সগুলো। আমি কিন্তু সাধারণত ঢ্যাঁড়স একদম সিম্পলভাবেই রান্না করি। মশলাটা দিয়েও করি, ঢ্যাঁড়সের যে মশলা সর্ষে বাটা দিই সেটাও খুব সুন্দর লাগে। বাট আজ ভীষণ গরম, ইচ্ছে করলো না। ঢ্যাঁড়সের টকটাও ভালো লাগে। আজকে একদম সিম্পলের উপরেই রান্না করব, তোমাদের দেখাচ্ছি। দেখো কথা বলতে বলতে আলুটা ভাজা হয়ে গেছে, তারপরে দিয়ে দিয়েছি ঢ্যাঁড়স, একটু দিয়েছি কাঁচা লঙ্কা আর টমেটো। আজকে কাঁচা লঙ্কা দিয়ে রান্না করব, গুঁড়ো মশলা দেবো না। গুঁড়ো মশলা মানে লঙ্কা গুঁড়ো দেবো না, একদম কাঁচা লঙ্কা দিয়ে সিম্পল রান্না করব। সকাল থেকে কত বাসন পড়েছে দেখো, বাসনগুলো ঢ্যাঁড়সটা হতে হতে আমি যতগুলো পারি বাসনগুলো ধুয়ে এগিয়ে রাখি। কাজের তো শেষ নেই, একটা কাজ নিয়ে বসে থাকলে হবে না, রান্নার সাথে সাথে বাকি বাড়ির কাজগুলো করে নিই। আমার মতো হয়তো সবাই তাই করো। বাসনগুলো ধুয়ে কমপ্লিট করতে পারলাম না, কিন্তু ঢ্যাঁড়স আলুটা ভাজা হয়ে গেছে। তো একটু জল দিয়ে দিলাম আর দিলাম একটু জিরে গুঁড়া। এখানে কিন্তু ভাজা জিরেটাই আমি দিই, কিন্তু ভাজা জিরেটা করা ছিল না বলে তাড়াহুড়ো, এদিকে ছেলের স্কুল আছে, ওর জন্য কাঁচা জিরাই দিয়ে দিলাম। এরপর আমি কী করব, ঢ্যাঁড়সটা নামিয়ে ফোড়ন দেবো। আমি কিন্তু ঢ্যাঁড়সটা যখন বসিয়েছি ফোড়ন দিইনি, এমনি তরকারিটা হওয়ার পর যদি ফোড়ন দিই না, খেতে কিন্তু খুব সুন্দর লাগে। তো সামান্য একটু সরিষার তেল দিয়েছি, জিরে দিয়েছি, গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ভালো করে ভেজে নেব যতক্ষণ না গন্ধ, একটা সুন্দর জিরের গন্ধ বেরিয়ে আসবে। তারপরে দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজগুলোও ভালো করে ভেজে নেব, ভেজে তারপরে আমি ঢ্যাঁড়স আর আলুটা দিয়ে দেবো। এইভাবে একবার সিম্পলভাবে রান্না করে দেখবে, খেতে কিন্তু খুব 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 সুন্দর লাগে। আর এক্ষেত্রে তোমরা কিছু আমচুর বা কাঁচা আম কেটে দিয়ে দিলেও কিন্তু টকটক হয়ে যায়, খেতে ভালো লাগে। তো আমি একটু আলু ভেঙে দিচ্ছি যাতে তরকারির ঝোলটা একটু বসে যায়, মাখো মাখো হয়, দেখতে এবং খেতে দুটোই যেন ভালো লাগে। তো সেই জন্য আমি একটু আলুগুলো ভেঙে দিচ্ছি। চলো, ঢ্যাঁড়সের তরকারি হয়ে গেল, এরপর আমি বসিয়ে দেবো ভাত। ভাত বসিয়ে দিয়ে আমি কিন্তু ছেলেকে রেডি করতে যাবো। ছেলের 10টা 40-এ স্কুল। তো ছেলেকে ঝট করে রেডি করে দিতে হবে। ছেলের খাওয়া দাওয়া হয়ে গেছে, যে ছেলেকে রেডি করে দিতে চলে এসেছি। এবং ছেলেকে কিছু তরমুজ দিয়েছিলাম, সে তরমুজটা পুরোটা খায়নি। তো আমার আবার এই সিজনাল ফলগুলো খেতে ভালোই লাগে, তরমুজটা তো ভীষণ ভালো লাগে। তো কয়েক পিস তরমুজ আমিও খেয়ে নিলাম, তারপর বাকি আবার রান্নায় যেতে হবে। মাছটা বাকি রয়েছে, এরপর মাছ ভাজা বসিয়ে দেবো। মাছটা আলু দিয়ে ঝোল করবো, একদম জিরে আদা বাটা দিয়ে একদম সিম্পলভাবেই মাছটা ঝোল করব। কাটা মাছ নিয়েছিলাম একবেলার মতো, তো কাটা মাছটা ভেজে নিলাম, ভেজে নিয়ে এরপর আমি ফোড়নে দেবো জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দেবো, আর আলু দেবো। আলুটা দেওয়ার পর পেঁয়াজ, আলু পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। তারপরে আদা বাটা, আ টমেটো বাটা আর জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে, তেল ছাড়া পর্যন্ত কষিয়ে তারপরে জল ঢেলে মাছটা মাছটা ঝোলটা ফুটিয়ে উঠলেই মাছগুলো দিয়ে নামিয়ে নেব। এইভাবেই আমি সিম্পলভাবেই রান্নাগুলো করি। খুব একটা তেল মশলা কিন্তু খাই না, আর গরম যেভাবে পড়ে গেছে, আর তেল মশলা বেশি খাওয়াও ভালো নয়, এই জন্য এরকম আমি সিম্পলেই রান্না করি। তো চলো, তোমরা সবাই কে কী রান্না করেছো অবশ্যই জানাবে। আমার মাছের ঝোলটাও এদিকে হয়ে গেল। এরপর মাছের একটু তেল রয়েছে, যেটা আমার শাশুড়িমা খেতে খুব ভালোবাসেন। তো সেটা কী করেছি, একটু ডুমো ডুমো করে আলু কেটেছি আর পেঁয়াজ, আর সাথে দেবো লঙ্কা কুচি। লঙ্কাটা আমি সাধারণত কাঁচি দিয়েই কাটি, কারণ আমার হাতে কোথায় ঘামটা মুছতে গেলে তখন জ্বালা করে, ওই জন্য কাঁচি দিয়ে আমি লঙ্কাটা কেটে দিলাম। এরপর আলুটা ভালো করে ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেলে, আ আ লবণ আর হলুদ দিয়ে আলুটা ভাজা হয়ে গেলে তারপর দিয়ে দেবো মাছের তেল। মাছের তেল দিয়ে ভালো করে ভেজে নামিয়ে নেব। আমি কিন্তু এভাবেই ভাজি। বেগুন থাকলে বেগুন দিয়েও ভাজি। বেগুন ছিল না বলে আজকে আলুটা দিয়েছি। চলো, ভাতটাও এদিকে হয়ে গেছে। ভাতটা নামিয়ে নিই সাবধানে। প্রচুর গরম, আর ফ্যানটা আগে একটু ঝরিয়ে নিচ্ছি সিঙ্কে। তারপরে ভাতটা দেখলে নামিয়ে দিলাম। এদিকে মাছের আলুটাও ভাজা হয়ে গেছে, তেলের আলুটা। মাছের তেলটা দিয়ে এবার এই মাছের তেল থেকে আবার অনেক তেল বেরোয়। চলো, মাছের তেলটা আবার একটু ঢাকা দিয়ে আমি ভেজে নামিয়ে নিলাম। তারপরে কেটে রেখেছিলাম উচ্ছে ভাজা, গোল গোল করে উচ্ছেটা ভেজে নামিয়ে নেব। এই ছিল আজকে আমার পুরো রান্না। তোমাদের কার কোন রান্নাটা বেশি প্রিয় জানিও। আমার তো শেষেরটা তিতা আমার ভীষণ ভালো লাগে।
তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার সুস্থতা কামনা করি। যারা আমার ভিডিও দেখছো এবং কমেন্ট করছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা। আর আমার ভিডিওগুলো কেমন লাগে কেউ জানাতে ভুলবে না।